আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি। বিভিন্ন মার্কেট প্লেস এবং কিছু ডিরেক্ট ক্লায়েন্ট আছে। তো মাঝে মাঝে কিছু বড় প্রজেক্ট আছে যেগুলো একা একা কাজ করা পসিবল হয় না, টিমের প্রয়োজন হয়। তো আমার কিছু ভার্চুয়াল টিম আছে, ওরাও কাজ করতেছে। নতুন কিছু টিম মেম্বার দরকার যাতে বড় প্রজেক্টগুলো খুব অল্প সময়ে কাজ করতে পারে। তো এই জন্য আমার কিছু টিম মেম্বার প্রয়োজন যারা কাজ করতে আগ্রহী এবং মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ জানে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, অ্যাপোলো অ্যাক্সেস আছে, এরকম পার্সন আমার কিছু দরকার। তো আমি একটু কাজের প্রসেসটা দেখাই দিব। এখানে আমার অনেক ডাটা আছে, মোটামুটি 4000 লিড লাগবে আর কি। কিছু ডাটা আমি কালেক্ট করছি, কিছু এগুলো কোম্পানি এই বিজনেস নেম ওয়েবসাইট আমি বের করছি। বিজনেস নেম ক্লায়েন্ট আমাকে দিছে, এই ইনফরমেশনগুলো ছিল, এগুলো ক্লায়েন্টের এক্সিস্টিং ছিল। এটা আমাদের কিছুই করতে হবে না, আমাদের মূলত কাজ করতে হবে এই 4টা কলামে: এই বিজনেস অফিসার নেম, টাইটেল, লিঙ্কডইন এবং ইমেইল। তো আমাদের কি কি লাগবে সেইটা হলো এখানে দেওয়া আছে। অনার, সিও, ফাউন্ডার, এক্সিকিউটিভ ডিরেক্টর, ট্রেজার এবং ডিরেক্টর অফ ফাইন্যান্স অথবা সিএফও। হ্যাঁ, এই পর্যন্ত আমরা এই টাইটেলগুলো এই প্রজেক্টের জন্য নিতে পারবো। তো এখন প্রসেসটা খুবই সিম্পল। প্রসেসটা সাপোজ আমি একটা যদি উদাহরণ দেখাই, আমাদের এখানে সার্চ করতে হবে এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর দেন অথবা সিও দেন। আপনি প্রথমে এক্সিকিউটিভ ডিরেক্টর যদি না পাই, তাহলে মনে করেন যে আমরা অন্য টাইটেল দিব। তো এক্সিকিউটিভ ডিরেক্টর দিয়ে যদি আমি এই কোম্পানিটা দেই, আমাদের মূলত দরকার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওই পার্সনের আছে কিনা। তাহলে লিঙ্কডইন থাকলে আমরা মেইল বের করতে পারবো। তো এই যে প্রোগ্রেস মিশিগান, এইটা হলো দেখতে হবে কোথায় কোথায় আছে। এই যে এক্সিকিউটিভ ডিরেক্টর এখানে আছে, এটা হলো পোস্টের মধ্যে আছে। এই পোস্টে যদি আমরা ঢুকি, সে এই যে প্রোগ্রেস মিশিগানের সে হলো কি এখানে টাইটেল, জাস্টিন মেন্ডোজা হলো সে এখানে একটা টাইটেল আছে হলো ফাইটিং ফর বেটার মোর, এখানে টাইটেল আছে। আমরা একটু অ্যাপোলোতে ঢুকি, সে এখানকার এক্সিকিউটিভ ডিরেক্টর হবে। তো এই অ্যাপোলোর অ্যাক্সেস আপনাদের থাকতে হবে, সাথে এসকিউএল, সেলস এসকিউএল আছে, কন্ট্যাক্ট আউট আছে, কেন্ডো আছে, অনেকগুলো এক্সটেনশন আছে। এই এক্সটেনশনগুলো ইউজ করলে দেখা যাবে যে একটাই না পাইলে আর একটাই পাওয়া যাবে, একটাই না পাইলে আর একটাই পাওয়া যাবে। তো এইভাবে একাধিক টুলস থাকলে, এক্সটেনশন থাকলে দেখা যাবে যে সহজ হয়, একটাই না পাইলে আর একটা থেকে নেওয়া যাবে। তো আমরা এখান থেকে তার মেইলটা পাইছি, আমরা এখান থেকে মেইলটা নিব। একটু নেট মনে হয় একটু স্লো কাজ করতেছে। নেটটা একটু স্লো কাজ করতেছে সম্ভবত। এই যে আমাদের এখানে আসছে, এই জাস্টিন মেন্ডোজা হলো সে এক্সিকিউটিভ ডিরেক্টর। হ্যাঁ, এক্সিকিউটিভ ডিরেক্টর এক্সি প্রোগ্রেস মিশিগান কোম্পানি। এই কোম্পানিটা ম্যাচ করতে হবে, মাস্ট বি। এখানে কোম্পানিটা থাকবে, এই যে এখানে যে প্রোগ্রেস মিশিগান কোম্পানি, আর এটা হলো তার ইউনিভার্সিটি বা শিক্ষক যে স্টুডেন্ট যেখানে ছিল, পড়াশোনা যেটা করছে এটা, আর এটা হলো তার ওয়ার্ক প্লেস যেখানে সে জব করে বা যে কোম্পানির আন্ডারে আছে সেটা এখানে দেওয়া থাকে। এখানে নিচে যদি যাই এক্সপিরিয়েন্সের মধ্যে থাকবে, দেখেন এক্সপিরিয়েন্সের মধ্যে থাকবে। হ্যাঁ, এখানে যে কোনো এক জায়গা থাকলেই আমরা নিতে পারবো। আবার এবং ডোমেন যেটা আছে, এই ডোমেনটা কিন্তু আমাদের এই যে ডোমেন আছে এই ডোমেনটার সাথে ম্যাচ করতে হবে, মানে এটাকে বলে ক্রস ম্যাচ করে নিতে হবে। হ্যাঁ, মানে এই কোম্পানির সাথে, এই প্রোগ্রেস মিশিগানের সাথে এই যে পার্সন জাস্টিন মেন্ডোজা, এইটা কিভাবে সম্পর্কিত সেইটা আমাদের ইনশিওর করে কিন্তু নিতে হবে। আমরা কিন্তু ইনশিওর করে তারপরে, তো সাপোজ এখান থেকে আপনি নামটা নেবেন, এখানে সব দেওয়া আছে, নামটা নেবেন, টাইটেলটা নেবেন, লিঙ্কডইনটা বসাবেন এবং মেইলটা এখান থেকে বসাই দিবেন। এইটা হলো আমাদের মূলত কাজের প্রসেস। তো আমরা মনে করেন যে ওখানে অন্য একটা জায়গা থেকে যদি দেখি, তো সেম প্রসেসে আমরা এক্সিকিউটিভ ডিরেক্টর যদি দিই, তাহলে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন যে এখানে এই যে আমরা কোম্পানি দিয়েছি কোনটা সেইটাকে একটু হাইলাইটস করে নিব। এটা যদি করতে চান আপনারা, যদি চাইলে এখান থেকে কিছু কোম্পানি নিয়ে এই যে একটা এক্সটেনশন আছে হাইলাইটস দিস, এই এক্সটেনশন, এটা হাইলাইট দিস এক্সটেনশনটার নাম, এইটা অ্যাড করে নিয়ে এখানে অ্যাড করে রাখলে তাহলে হলো আপনার এই হাইলাইটসের মধ্যে অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা যখন সার্চ করলে দেখবেন যে এই যে লেখাটা এলো একাডেমি,
এই লেখাগুলো যেখানে যেখানে আছে অটোমেটিক হাইলাইটস হয়ে যাবে। তো এখানে দেখেন যে এইটার এক্সিকিউটিভ ডিরেক্টর এখানে কিন্তু উল্লেখ করা আছে যে সারা এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে লিঙ্কডইন ইউআরএল আছে, আমরা যদি এটাতে আসি এবং এই যে কোম্পানির ওয়েবসাইট আছে, কোনটা ছিলাম, এটা একটু দেখি কোনটা, এই যে কোম্পানির ওয়েবসাইট আছে। এই যে কোম্পানির ওয়েবসাইটে যদি আমরা এখানে যাই, এখান থেকে আমরা নিতে পারবো। এই দেখেন এখানে মেইল সহ আছে, হ্যাঁ মেইল সহ আছে, মেইল সহ আমরা এখান থেকে নিতে পারবো। এখান থেকে যদি আমরা এসে আসি কোম্পানির লিঙ্কডইন পেজে আসে, এখানে যদি টাইটেল যেগুলো আমাদের টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো দিয়ে যদি আমরা এখান থেকে সার্চ করি যে ওই টাইটেলের পারসন লিঙ্কডইনে আছে কিনা, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। এই দেখেন এখানেও কিন্তু সেই সারা আছে, বা অন্য অন্য টাইটেল আছে। এক্সিকিউটিভ ডিরেক্টরি নিতে হবে সবসময় তা না, সিও আছে, অনার আছে, ফাউন্ডার আছে, যেটা হয় ওইটা আমরা এখান থেকে নিব। তাহলে আমরা কাজ করতেছিলাম এইটার, আমরা লিঙ্কডইন পাইছি, লিঙ্কডইনটা নিব, এখান থেকে নাম টাইটেলটা নিব। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে কোম্পানির সাথে ম্যাচ করতে হবে। যেমন এই যে আমাদের এখানে কি এই আইএনসি নাম মিললেও সমস্যা নাই। এই দেখেন অ্যাভালন একাডেমি, অ্যাভালন একাডেমির সাথে কিন্তু আমাদের এই অ্যাভালন একাডেমি ম্যাচ করে কিনা এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই ক্রস ম্যাচ যদি আমরা না করি তাহলে এই এক্সিকিউটিভ ডিরেক্টর কিন্তু অনেক আছে, কিন্তু আমাদের এই এক্সিকিউটিভ ডিরেক্টর এই কোম্পানির কিনা সেইটা আমাদের ইনশিওর করতে হবে, হ্যাঁ। এবং যে ডোমেন আছে ডোমেনের সাথেও ম্যাচ করতে হবে। এখানে আগে একটা দিয়ে আছে, এটা কোনো ফ্যাক্ট না, এটা একই মোটামুটি, এটা নিতে পারবো আমরা। তো এইরকম ম্যাচ করে করে আমাদের কিন্তু কাজ করতে হবে। পাইলাম একটা নিয়ে বসাই দিলাম, এইরকম কাজ করলে কিন্তু প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে। তো এরকম যারা কাজ করতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি কাজগুলো আপনাদের বুঝাই দিব। ধন্যবাদ সবাইকে।